বন্ধুরা, সবাই ভালো আছেন? নমস্কার। দেখুন, আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পালং শাক নিয়েছি, শিশালা পালং, খুব খেতে ইচ্ছা করছিল, নিয়ে এসেছি। গাজর নিয়েছি, দুটো বেগুন নিয়েছি, একটা আলু নিয়েছি, দুটো বটিটা নিয়েছি। এবার কাটবো। দেখুন দেখুন পালং শাকটা আমি কাটছি বড় বড় করে। বড় বড় না, মিডিয়াম সাইজের। আমি একবার ধুয়ে নিয়ে এসেছি কলের থেকে, আরেকবার ধুয়ে নেবো। দেখুন সবটাই কাটা আমার হয়ে গেল পালং শাক। এবার আমি বেগুনটা ডুমো ডুমো করে কেটে নেব। কুকুরটা সবসময় আমার পাশে থাকে, বুঝলেন তো। বেগুনটা কাটা হয়ে যাচ্ছে। এবার কটা দানাওয়ালা ছিম নিয়েছি। ছিম কটাও কেটে নিই আমি। গাজরটা ছিলে নিচ্ছি ছেলানি দিয়ে। এবার আমি একটু লম্বা লম্বা করে কেটে নেবো গাজরগুলো, হালকা হালকা করে কেটে দিচ্ছি। শিশালা পালনের সাথে তো ভালোই লাগবে। গাজরটা কাটা হয়ে গেল, এবার আলুটা ছিলে নিচ্ছি। এবার আলুটা কেটে নিই। একটু হালকা হালকা করে নিয়েছি। আলুটাও কাটা আমার হয়ে গেল। এবার দেখুন শাকটা আমি বালতির জলের মধ্যে দিয়েছি। আগে আমি ধুয়ে নিয়েছিলাম, আবার একবার ধুয়ে নিলাম, জলটা যাতে ঝরে যায়। দেখুন মশলাটা নিয়েছি আমি, কয়েকটা বড়ি নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর সামান্য দুটো টমেটো কেটে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। বড়িটা আমি এবার ভেজে নিই। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে রাখলাম। এবার আমি আলুটা ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। একদম নতুন পদ্ধতিতে পালং শাকটা রেসিপিটা আজকে আমি তৈরি করব। এবার বেগুনটা একটু ভেজে নিই। দেখুন বেগুনটা তুলে নিচ্ছি।
বেগুনটা তোলা হয়ে গেছে আমার। এবার আমি তেল দিলাম, এবার দেখুন কাঁচা লঙ্কার পাঁচফোড়নটা দিয়ে দিলাম। আমার গ্যাসটা পুড়েই গেছে, আমি আবার ইন্ডাকশানে চলে আসলাম। এখানে একটু আলো কম। গাজরটা এবার একটু ভেজে নিই, সামান্য লবণ দিলাম, শিমটাও দিলাম, এটা একসাথেই ভাজবো। একটু আদা বাটা দিয়ে দিলাম মাঝখানে, ওটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। একটু লবণ দিলাম, এবার সামান্য হলুদ দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিই। এবার টমেটোটা দিয়ে দিলাম আমি, আবার একটু নাড়াচাড়া দিয়ে নিই, মিশিয়ে নিই আর কি। এবার পালং শাকটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। শিশালা পালং তো খুব ভালো লাগবে খেতে। এবার ঢেকে দিলাম। আমি এবার ঢাকনাটা নামিয়ে ফেললাম। এবার দেখুন বেগুনটা দিয়ে দিলাম, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো দিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য। এবার জল দিয়ে দিলাম। একদম নতুন রেসিপি, এমন করে আপনারা বাড়িতে তৈরি করবেন, খুব ভালো লাগবে খেতে। এবার দেখুন বড়িটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো। এবার ঢাকনাটা নামিয়ে ফেললাম। দেখুন এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিই। এবার দেখুন সামান্য পরিমাণে চিনি দিলাম। পালং শাক তো ওই জন্য একটু মিষ্টি দিতে হবে, নিরামিষ তো মিষ্টি না দিলে টেস্ট হবে না। একদম নতুন রেসিপি। আমি একটু ঝোলঝোলই নামাবো। দেখুন আমি পাশে একটা জায়গা নিয়েছি, তাতে আমি ঢেলে নিলাম। দারুণ রেসিপি তৈরি হলো। টাটা।